সবাইকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা। 2025 সাল একেবারেই চলে এসেছে, আর হাতে মাত্র 1 থেকে 2 দিন। এরপরেই 2024 সালের শেষ সূর্যাস্ত বিদায় নেওয়ার সাথে সাথেই শুরু হয়ে যাবে 2025 সাল। এবারে 2024 সালের যে 31st নাইট, সেই 31st নাইট উপলক্ষে কক্সবাজার উন্মুক্ত কোনো আয়োজন নেই, কিন্তু কক্সবাজারের কিছু তারকামান্দারের হোটেল প্রশাসন থেকে অনুমতি নিয়ে আয়োজন করছে। তার মধ্যে সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে কক্সবাজারের ইকো রিসোর্ট মারমেড বিচ রিসোর্টে। আমি এই মুহূর্তে মারমেড বিচ রিসোর্টে আছি। আপনারা দেখছেন আমার পেছনেই কি পরিমাণ সুন্দর করে তাদের স্টেজ সাজানো হয়েছে। মারমেড বিচ রিসোর্টের যেই একটি সুইমিং পুল রয়েছে, এর পেছনে অনেক বড় একটি স্টেজ করা হয়েছে। এখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, মারমেডের 700 ফুট লম্বা সুইমিং পুলের পশ্চিম পাশে উন্মুক্ত বালিয়াড়িতে উৎসবের জন্য নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন এই মঞ্চ। আপনারা দেখছেন এই মঞ্চটি। এরপরেই যেমনটি আমরা জানতে পেরেছি, এখানে ফায়ার ওয়ার্কস, ফায়ার স্পিনিং, বিশাল সিফুডের আয়োজন এখানে রয়েছে। এছাড়া সমুদ্রের পানিতীয় বিজলিবাতির নৌকা, কাঁকড়া সহ বিভিন্ন প্রকৃতি দেখা ও বনফায়ার পুরো রিসোর্ট আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। আমরা সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। এখানে 31 তারিখ 31st নাইটের আয়োজনের জন্য ইতিমধ্যেই বুকিং শুরু হয়ে গেছে। এই পুরো সন্ধ্যা হলেই একেবারে এই পুরো রিসোর্টটি আলোকসজ্জায় সজ্জিত হয়ে ওঠে, এবং এখানকার যে আয়োজন, এগুলো আসলে আমরা একটু জানার চেষ্টা করবো এখানকার একজন কর্মকর্তা থেকে। আমাদের মারমেড বিচ রিসোর্ট প্রতি বছরের মতোই এবারও 2025 আমরা সেলিব্রেশন করতে যাচ্ছি। প্রথমত আমাদের সূর্যাস্ত দিয়ে আমাদের শুরু হবে। 2024-এর শেষ সূর্যাস্ত আমাদের এখানেই হবে, এবং পাশাপাশি আমাদের যারা ইভেন্টে এবার যারা অংশগ্রহণ করছেন, আমরা টিকিট সেল করছি এখন 6500 করে পার টিকিট পার পারসন, এবং তাদের জন্য বিশাল আয়োজন এখানে করা হয়েছে। আপনার লাইভ ডিজেস থাকতেছে। এই বছর কক্সবাজারের সবচেয়ে বিশাল ফায়ার ওয়ার্কস এখানে থাকতেছে। আমার আন্ডার দ্য মুন, আর এখানে ডান্স শো থাকতেছে, ডিজেস থাকতেছে, বিদেশ থেকে অনেক ডিজেস আসতেছে যারা প্লে করবে, এবং পাশাপাশি ওয়েলকাম ড্রিঙ্কস থাকতেছে। স্পেশাল আমাদের অনেকগুলো জুস কর্নার করা হয়েছে। এই পাশে আমাদের স্ট্রিট ফুডের আয়োজন করা হয়েছে, এখানে ফুড কর্নার থাকবে অনেকগুলো। এই পাশাপাশি আরও অনেক কিছুই থাকবে এই 31st-এর আয়োজনে। আমরা যেমনটি জেনেছি, কক্সবাজারের আরও কয়েকটি তারকামানের হোটেলে এই 31st নাইট আয়োজনটি হচ্ছে, এবং এই তারকামানের হোটেলগুলোর কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুমতি নিয়ে এই আয়োজনগুলো করছে, এবং ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে, কক্সবাজারে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না হয়, সেহেতু কক্সবাজারের সমুদ্র সৈকতের নামটি 31st নাইট উপলক্ষে সকলকেই আসলে তল্লাশি চৌকি পার হয়েই নামতে হবে, এবং বিশেষ তল্লাশি চৌকি পার হয়েই তাদেরকে সমুদ্র সৈকত নামতে হবে, এবং 31st নাইট উপলক্ষে কোনো উন্মুক্ত আয়োজন রাখা হয়নি, কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না হয় এই জন্য। দর্শক, এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম, আমি আব্দুর রশিদ মানিক। আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।